Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. রেস্টুরেন্টে গেলে বড় থেকে ছোট সবার পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একদম কি বলবো রেস্টুরেন্টের মতো প্রিমিয়াম একটা থাই স্যুপ। এই স্যুপটা আমরা বাসায় তো তৈরি করেছি, আর এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা। আর স্যুপ তৈরি করেছি, সাথে অন্থন হবে না তা কি হয়, এই জন্য আমরা আজকে সাথে অন্থনও তৈরি করেছি, সেটার রেসিপিও আছে। আর অন্থনগুলো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো এই ফার্স্ট ক্লাস একদম স্যুপ আর অন্থন বাসায় বসে ট্রাই করতে হলে আমাদের এই রেসিপিটা দেখতে হবে, এটা ফলো করে বাসায় তৈরি করতে হবে। আর এটা ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না, একদম পারফেক্ট হবে আপনাদেরটাও। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের স্যুপটা আর অন্থন আমরা তৈরি করে ফেলি। তো ফার্স্টেই আমাদের লাগছে চিকেন। তো আমরা এখানে চিকেনটাকে সুন্দর করে কিমা করে নিয়েছি, একদম মিশ করে। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী একদম কিমাটা নিয়ে নেবেন। তো কিমার সাথে এখন আমরা অ্যাড করব গ্রেট করা গাজর। আপনারা চাইলে এখানে গাজর টাইপের অন্য ভেজিসগুলো অ্যাড করতে পারেন, গাজরটাই এতে ইউজ করা সবচেয়ে বেটার। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজরটাকে আমরা একদম ফাইনলি গ্রেট করে নিয়েছি এটাকে। তারপর আমরা এতে অ্যাড করব সোয়া সসটা অবভিয়াসলি অ্যাড করতেই হবে। তারপর আমরা এতে দিয়ে দিব কাঁচা মরিচ, কিন্তু আমরা কাঁচা মরিচের যে মাঝখানে যে বিচিগুলো সেটা দিব না, এই যে আমরা বিচে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এবার আমরা কুচি কুচি করে কেটে দিয়ে দিব। তারপর আমরা এতে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপর এতে আমরা দিয়ে দিব স্প্রিং অনিয়ন, এটাকে আমরা একটু কুচি কুচি করে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমরা এতে পেঁয়াজ অ্যাড করছি, পেঁয়াজটাকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমরা এটাকে একটু কষলে দিচ্ছি যাতে এটা আরও ছোট, আরও একদম খুলে খুলে এটার সাথে একদম মিশে যায় আর কি। তা আপনারা চাইলে এটাকে একদম চপ করে, একদম ছোটো ছোটো করে চপ করে অ্যাড করতে পারেন। তারপর আমরা এতে মরিচটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমরা এতে অ্যাড করছি ব্ল্যাক পেপার পাউডার। এবার এই সবগুলো উপকরণ আমরা একদম ভালোভাবে মিক্স করে নিব, ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এরকম কাঁচাই এই উপকরণটা অন্থন শিটের ভিতর দিয়ে তারপর অন্থনগুলো তৈরি করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা এই কাঁচা চিকেনটা অন্থনের ভিতর দিই তখন তো অন্থন একটু বেশি টাইম নিয়ে ভাজতে হয়, তখন কালারটাও একটু ভালো আসে না আর কি বলবো, তখন এটার কালারটা সুন্দর গোল্ডেন হয় না, ব্রাউন হয়ে যায়। কিন্তু নর্মালি অন্থনের মধ্যে এই কাঁচা চিকেনটাই দেওয়া হয়, তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। কিন্তু আমরা এগুলোকে একটা প্যানের মধ্যে হালকা একটু সটে করে নিব আর কি। তো তার জন্য আমরা একটা প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে এগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। তো এই যে এটা হয়ে গিয়েছে, এটাকে আমাদের বেশিক্ষণ ভাজার কোনোই প্রয়োজন নেই। এখন আমরা এটাকে নামিয়ে নিব। তো অন্থনের পুরটা এখানে রেখে চলুন আমরা বারান্দায় চলে যাই। আমরা এখন আগে স্যুপটা রান্না করব, তারপর অন্থনটা তৈরি করে আমরা এগুলোকে ফ্রাই করে ফেলবো। তো থাই স্যুপ তৈরি করার জন্য আমাদের ফার্স্টেই লাগবে হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা। তো এখানে এই ঘাসটা আমার ফুপ্পি আমাদেরকে দিয়েছে। তো এখন আম্মু এখান থেকে লেমন গ্রাসটা আর কি এখান থেকে কেটে নিচ্ছে বা উঠিয়ে নিচ্ছে। আর এই লেমন গ্রাসটা আপনাদের থাই স্যুপ তৈরি করতে অবশ্যই দিতে হবে। তো আপনাদের কাছে না থাকলেও আশেপাশে নর্মাল গ্রোসারি শপে বা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। তো স্যুপটা তৈরি করার জন্য প্রথমে আমরা সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিব। তার জন্য আমরা এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা প্রথমে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, কুচি বলতে এটা ফালি করে নিয়েছি মাঝখান থেকে। তারপর আমরা এখানে আদা নিয়ে নিয়েছি, আদাটাও এখানে অবশ্যই এভাবে দিতে হবে। আর আপনাদের কাছে যদি থাই জিঞ্জারটা থাকে তাহলে তো আরও ভালো, সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আমরা আমাদের লেমন গ্রাসটা নিয়ে নিয়েছি। কোনো চিন্তার কিছু নেই, এটাকে আমরা এভাবে দিব না, এটাকে আমরা সুন্দর করে কেটে দিব। আর
আর আম্মু এখানে স্যুপের সাথে চিংড়ি মাছটা অ্যাড করবে। আপনারা যদি চিংড়ি মাছটা অ্যাড করতে না চান শুধু চিকেন দিয়েও করতে পারেন, আর চাইলে আপনারা মাশরুমটা ইউজ করতে পারেন, কারণ মাশরুমটাও এই থাই স্যুপের সাথে খুব ভালো যায়। তো আমরা আজকে এটা এই চিংড়ি মাছ আর চিকেন দিয়ে তৈরি করছি। তো তারপর আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে তৈরি করবেন, বেশি করলে বেশি চিকেন দিবেন, কম তৈরি করলে সেই অনুযায়ী কমিয়ে নেবেন। তারপর আমরা এখানে অ্যাড করছি ডিম। নর্মালি এখানে আমরা হাঁসের ডিম ব্যবহার করে থাকি, কারণ এটার কুসুমটা একটু কালার বেশি হয়, একটু লাল টাইপের হয়, তাহলে স্যুপের কালারটাও ভালো আসে। নর্মালি এখানে মুরগি ডিম যে ডিম ইউজ করেন কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে 3টা ডিম নিব, আর আমরা 3টা ডিমেরই শুধু কুসুমটা নিব, এখানে হোয়াইট অংশটা নেওয়া যাবে না। তো আপনারা সুন্দর করে ডিম থেকে কুসুমটা আলাদা করে তারপর এটার মধ্যে অ্যাড করবেন, কারণ যদি আমরা ডিমের সাদা অংশটা দিই তাহলে কিন্তু আমাদের স্যুপটা ফেটে যাবে, ফাটা ফাটা দেখা যাবে। তার জন্য এখানে আমাদের শুধু কুসুমটা অ্যাড করতে হবে। তো এই যে এখানে আমি ডিমের থেকে কুসুমটা আলাদা আলাদা করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে লেমন ক্রাশটা আছে সেটাকে আমরা একটু এরকম করে চাপ দিয়ে একটু থেতলিয়ে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তারপর এটাকে কেটে আমরা এখানে অ্যাড করব। তারপর এদিকে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমরা একটু পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব, একদম যাতে কোনো লাম্পস না থাকে, একদম সুন্দর করে এটাকে পানির সাথে মিক্স করে নিব। তো আমরা এতে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এটা আমরা পরিমাণ মতো অ্যাড করছি। তারপর এতে অ্যাড করছি সয়া সস। একদম লাস্টলি আমরা এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার এই উপকরণগুলোকে আমাদের এখানে এই বাটির মধ্যেই ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো একদম সব কিছু ভালোভাবে মিক্স করা ছাড়া কোনোভাবেই এগুলো চুলায় দেওয়া যাবে না। আমাদের ডিমটা দিয়ে সব কিছু একদম সুন্দর করে মেখে নিতে হবে। আর যেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও আমরা কয়েক চামচ এটার মধ্যে অ্যাড করব, আর বাকিটা পরে আমরা অ্যাড করব রান্না করার সময়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছু গাছপালা, মাছ, মুরগি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব আমাদের বাকি প্রিপারেশনের জন্য। তো চুলায় ফার্স্টে আমরা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমরা পানি দিব। পানিটা আপনারা যতজনের জন্য তৈরি করছেন সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তো আমরা এখানে ফার্স্টে পরিমাণ করে পানিটা নিয়ে নিচ্ছি। তো পানিতে আমরা ফার্স্টেই দিয়ে দিব টমেটো সস। তো এই সসটা আমরা বাসায় তৈরি করেছি, এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো সসটা দিয়ে আমরা পানির সাথে এই সসটাকে ভালোভাবে ফার্স্টে মিক্স করে নিব। তারপর আমরা এতে অ্যাড করব ওয়েস্টার সস। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনার পছন্দ মতো সসটা অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে ফিশ সস অ্যাড করতে পারেন, তারপর চাইলে চিলি সস অ্যাড করতে পারেন। তো সসগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর যখন এটা একটু বলক চলে আসবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার বলক চলে এসেছে, তখন আমরা এতে আমাদের যে চিকেন, প্রন, তারপর ডিম, এগুলোর যে মিক্সচারটা আছে সেটা অ্যাড করে দিব। আর এটা অ্যাড করে আপনাদের সাথে সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটাকে সাথে সাথে মিক্স করে দিলে আপনারা দেখবেন যে সম্পূর্ণ সব কিছু একদম ভালোভাবে আমাদের যে পানি বা যে সসের পানি এটার সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। যদি আপনারা লেট করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটার মধ্যে, যেহেতু পানিটা গরম, দেখবেন যে আলাদা আলাদা চাকা চাকা হয়ে যাচ্ছে। তো এটাকে সাথে সাথে আমাদের ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে। তো এখন এটা আমাদের অনবরত নাড়তে হবে। আর এটা এখন যেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে আরও কালারটা, আরও স্যুপটা ঘন হয়ে আস্তে 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 কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা যে স্যুপের কালারটা সেটা আস্তে আস্তে এমনিতেই চলে আসবে। তো কিছুক্ষণ পর এটার বলক আসার পর এখন আমরা এতে অ্যাড করছি সুগার। আমরা এতে একটু পরিমাণ মতো অ্যাড করেছি, জাস্ট 2 চামচের মতো অ্যাড করলেই হয়ে যাবে। তো এবার এটাকে আমরা আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। আর অনেকে এটার স্যুপটার কালারের জন্য এখানে ফুড কালার ইউজ করে, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো কিছুক্ষণ নাড়ার পর এই পর্যায়ে আমরা এতে অ্যাড করছি লেবুর রস। আমরা এতটুকু একটা পিস নিয়েছি, তো লেবুর রসটা এটা অ্যাড করে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে আমরা আরও কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এটার কালারটাও আর একটু বেড়ে যাচ্ছে, আর একটু গাঢ় হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবেই নেড়ে চেড়ে নিব। তো এখন আমরা এতে অ্যাড করছি একদম সামান্য টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা এইসব স্যুপের মধ্যে ইউজ করা হয়, তো আপনারা যদি পছন্দ না করেন, অ্যাভয়েড করতে চান, তাহলে না দিলেও চলবে। তো কিছুক্ষণ এটাকে নেড়েচে মিক্স করে এখন আমরা এতে আমাদের কর্নফ্লাওয়ারের মিক্সচারটা অ্যাড করব। আস্তে আস্তে অ্যাড করতে হবে, আপনারা আপনাদের স্যুপের কনসিস্টেন্সিটা বুঝে তারপরে এতে অ্যাড করবেন। যেরকম কনসিস্টেন্সি চান সে অনুযায়ী অ্যাড করবেন, নাহলে স্যুপটা কিন্তু অতিরিক্ত থকথকে ঘন হয়ে যাবে। আর আপনারা চিংড়ি মাছটা দেওয়ার সময় নিচের যে লেজা অংশটা রেখে দিবেন, তাহলে দেখতে পারবেন চিংড়ি মাছের কালারটা এরকম সুন্দর অরেঞ্জিশ টাইপের হয়ে এসেছে। একদম আমরা রেস্টুরেন্টে যেরকম খাই সেরকমই লাগবে দেখতে। এই কর্নফ্লাওয়ার মিক্সচারটা অ্যাড করে দেওয়ার পরই আমাদের স্যুপটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, এটির কনসিস্টেন্সি আরও গাঢ় হওয়া শুরু করবে। তো এটা অ্যাড করার পর আমরা এটা বেশিক্ষণ আর রান্না করতে হবে না, এটা জাস্ট আমাদের পছন্দ মতো কনসিস্টেন্সি চলে আসলেই আমরা এটাকে নামিয়ে নিব। তো আপনারা আমাদের স্যুপের কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন, এটা প্রায় হয়ে এসেছে। আর এরকম কনসিস্টেন্সিতেই স্যুপটা নর্মালি খেতে বেশি ভালো লাগে। বেশি এরকম এর থেকে বেশি ঘন হয়ে গেলে এটা তেমন একটা খেতে ভালো লাগবে না। তো আমাদের স্যুপটা তো হয়ে গিয়েছে, আমরা এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই স্যুপটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কি মনে হয়, রেস্টুরেন্টের মতো লাগছে না? তো স্যুপ তো হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমাদের অন্থনটা বানানোর পালা। তো এখানে আমি অন্থন বানিয়ে নিয়েছি। এই যে একটা ফিলো শিট নিয়ে তার উপর আমরা ফার্স্টেই আমাদের যে পুরটা সেটা দিয়ে তারপরে এটাকে একদম কোনাকুনি বরাবর ফোল্ড করে আঠা লাগিয়ে তারপরে এটাকে নিচে থেকে এরকম পেঁচিয়ে নিলেই আমাদের অন্থনটা রেডি। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা অনেকেই হয়তো জানেন যে এই অন্থনটা কীভাবে তৈরি করতে হয়। আপনারা চাইলে এটাকে একদম পুরাপুরি হাফ হাফ করে কোনাকুনি ফোল্ড করে নিতে পারেন, আর চাইলে অর্ধেকটা করলেও হবে। এটাকে এরকম তারপর নিচের দিকে এরকম এনে এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে রেডি। আর আঠাটা হচ্ছে আপনার একটু ময়দা নিয়ে তার মধ্যে আর একটু পানি দিয়ে একটু আঠা আঠা করে নেবেন আর কি। সেই আঠাটা দিয়েই সব কিছু একদম সুন্দরভাবে লাগিয়ে তারপর আমাদের অন্থনগুলো তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন যে আমাদের অন্থনটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা সবগুলো তৈরি করে এগুলোকে ফ্রাই করতে চলে যাব। তো আমরা বড় একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আস্তে আস্তে একটা একটা করে অন্থন দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমরা যেহেতু অনেক বড় করে এক একটা শিট দিয়ে এগুলো তৈরি করেছি, এই জন্য আমরা এগুলোকে একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো যেহেতু ভিতরের চিকেনটা আমাদের একদম কুক টাইপের আছে, তাই আমাদের এটা বেশিক্ষণ ভেজে এটাকে পুড়ে ফেলার দরকার নেই। একটু ভেজে গোল্ডেন কালার আসলে আমরা এটাকে উঠিয়ে নিব। আর আপনারা যদি নিজেরা ঘরে শীটটা তৈরি করে তারপর তৈরি করেন, তাহলে শীটটাকে ফার্স্টে একদম চারকোনা করে কেটে নেবেন, একদম স্কোয়ার শেপ করে, তারপরে অন্থনগুলো তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অন্থনগুলো কতটা সুন্দর হচ্ছে, একদম আবার ফুলেও যাচ্ছে মাঝখান থেকে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম সুন্দরই হবে। তো আমরা সবগুলো অন্থনই একইভাবে আস্তে আস্তে ভেজে নেব। তো এই যে আমরা প্রায় সবগুলো অন্থনই ভেজে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতে কতটা ভালো লাগছে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন এই রেসিপিটা ফলো করে, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম সুন্দর হবে আর একদম পারফেক্ট হবে, আর টেস্টি তো হবেই। আর এই যে হচ্ছে আমাদের স্যুপ, এটা হচ্ছে আমাদের স্যুপের ফাইনাল লুক। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে একদম রেস্টুরেন্টে একটা প্রিমিয়াম থাই স্যুপের মতো লাগছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আর এটার কনসিস্টেন্সির কথা কি বলবো, একদম রেস্টুরেন্টের মতো। এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট স্যুপের জন্য। আপনারা এর থেকে বেশি আর এটাকে ঘন করতে যাবেন না। আর স্যুপের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই থাই পাতা বা
লেমন গ্রাসটা ব্যবহার করবেন, কারণ এটা থেকেই এই স্যুপের যে অ্যারোমা বা যেই ফ্লেভার, মেইন ফ্লেভার সেটা আসে। আর এই যে হচ্ছে আমাদের অন্থনগুলো কতটা কিউট, কতটা সুন্দর লাগছে, একদম মাঝখান থেকে এগুলো ফুলেই গিয়েছে, প্রত্যেকটা এত সুন্দর হয়েছে আর কি বলবো। আর খেতে তো অসাধারণ। তো এই যে আম্মু এখন আমাকে স্যুপটা সার্ভ করে দিচ্ছে, কি বলবো, এই স্যুপটা এতটাই টেস্টি, আপনি এক বাটি খেলে লাগবে যে এক বাটি শান্তি বলতে গেলে। আর স্যুপটা দেখতে তো একদম মাশাল্লাহ মাশাল্লাহ এতটা সুন্দর হয়েছে, দেখেই লাগছে যে স্যুপটা একদম পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে, এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই স্যুপ আর অন্থন একসাথে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর স্যুপ তৈরি করলে অন্থনটাও সাথে তৈরি করবেন, কারণ অন্থনটা দিলে, অন্থনটার সাথে স্যুপটা খেলে টেস্টটা মনে হয় যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই রেসিপিটা তৈরি করেছেন বা আমার রেসিপি ফলো করে তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকে পেজে লাইক দিবেন, ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।